শ্রীমদ্ ভগবদ গীতা, গীতা জ্ঞান, গীতা অষ্টাদশ অধ্যায়, মুখ্য যোগ, শ্লোক সংখ্যা ৮ম। এই শ্লোকের সম্পূর্ণ বিস্তারিত বাংলা ব্যাখ্যা। দুঃখমিত্যেব যৎকর্ম কায় ক্লেশ ভয়াৎ ত্যজেৎ স কৃত্বা রাজসং ত্যাগং নৈব ত্যাগ ফলং লভেৎ। যিনি নিত্য কর্মকে দুঃখজনক বলে মনে করেন, দৈহিক ক্লেশের ভয়ে ত্যাগ করেন, তিনি অবশ্যই সেই রাজসিক ত্যাগ করে ত্যাগের ফল লাভ করেন না। জীবনে অগ্রগতির মানে এই নয় যে প্রয়োজন অনুসারে দায়িত্ব পালন করার পরিবর্তে দায়িত্ব ত্যাগ করা। অজ্ঞানীরা প্রায়শই এই সত্যটি বুঝতে ব্যর্থ হন। দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষায় দায়িত্ব পরিত্যাগ করা একটি অজুহাত, যদিও বেঁচে থাকা মানে কখনোই যন্ত্রণা থেকে মুক্ত হওয়া নয়। যদি কোনো ব্যক্তি তার কর্তব্যকে কষ্টকর মনে করে এবং শারীরিক কষ্টের ভয়ে কর্তব্য কর্ম ত্যাগ করে, তাহলে তার এই ত্যাগকে রাজসিক ত্যাগ বলা হয়। এর অর্থ হলো, যদি কর্তব্যগুলি বেদনাদায়ক বা ক্লান্তিকর না হয়, তাহলে রজগুণী ব্যক্তি সেগুলি সম্পাদন করতে প্রস্তুত থাকেন। কিন্তু যে কর্ম মানুষ তার ব্যক্তিগত আরাম ও সুখ সুবিধার জন্য ত্যাগ করতে পারে না, তাকে কখনোই উত্তম বা সাহসী পুরুষ বলা যায় না, এবং এই ধরনের কাজের জন্য কোনো বিশেষ ফলও পাওয়া যায় না। ঈশ্বর বলেন যে এই রজগুণী ত্যাগ থেকে কোনো ব্যক্তি কোনো প্রকার ভালো ফলের আশা করতে পারে না। আসলে নিজের কর্তব্য পালন করাই সবচেয়ে বড় ত্যাগ। বিশেষ করে যখন কোনো ব্যক্তি তার শারীরিক ও মানসিক সুখ সুবিধাগুলি ত্যাগ করতে পারে, তখন সে আরো উন্নত পর্যায়ে পৌঁছে যায়। প্রকৃত ত্যাগ সর্বদা আমাদের আত্মপ্রকাশের বৃহত্তর ক্ষেত্র তৈরি করে, যেখানে কেবল ত্যাগের মাধ্যমেই আমরা পরম ঐশ্বরিক আনন্দ অনুভব করতে পারি। যেমন ত্যাগের মাধ্যমেই একটি কুঁড়ি ফুলে পরিণত হয় এবং ফুল তার নরম পাপড়ি ও মোহময় সুবাস ত্যাগ করে ফলের সমৃদ্ধ অবস্থান অর্জন করে। প্রথম থেকেই ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় আমাদেরকে কর্ম এবং কর্তব্য পালনের জন্য উপদেশ দিয়েছেন, কিন্তু অর্জুন তার কর্তব্যকে অপ্রীতিকর এবং বেদনাদায়ক বলে মনে করেন, যার ফলে তিনি যুদ্ধ থেকে পালিয়ে যেতে চান। শ্রীকৃষ্ণ অর্জুনের এই ব্যবহারকে অজ্ঞতা এবং দুর্বলতার লক্ষণ বলে প্রকাশিত করেছেন। শ্রীকৃষ্ণ অর্জুনের এই অভ্যন্তরীণ দুর্বলতার পরিবর্তন আনার পাশাপাশি তাকে তার কর্তব্যগুলি বেদনাদায়ক হলেও তা পালন করার জন্য উৎসাহিত করেছেন। এই উদ্দেশ্যে তিনি অর্জুনকে যথার্থ জ্ঞান দান করেন, যাতে অর্জুন তার জ্ঞানের দৃষ্টি বিকশিত করতে পারেন। ভগবদ গীতা শোনার পর অর্জুন তার ক্ষত্রিয় ধর্ম পরিবর্তন করেননি, বরং কর্তব্য পালনের জন্য তার চেতনার পরিবর্তন করেছিলেন। গীতা শ্রবণের পূর্বে অর্জুনের কর্মের উদ্দেশ্য ছিল নিজের সুখ এবং খ্যাতির জন্য হস্তিনাপুরের সিংহাসন অর্জন করা, কিন্তু গীতা শোনার পরবর্তীতে তিনি ঈশ্বরের প্রতি ভক্তি হিসাবে তার কর্তব্য পালন করেন।